শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছেন? কেমন কাটলো আজকের দিন? কমেন্ট বক্সে জানাবেন। সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে, কীরকম আনন্দ করলেন, কীরকম ঘুরলেন, অবশ্যই শেয়ার করুন কমেন্টে। তবে মহাকাশ গবেষণামূলক খবরাখবরও তো জানতে হবে, দেখতে হবে। আমরা তো আর বসে নেই, সমস্ত খবরাখবর কালেক্ট করছি, আপনাদের সামনে পৌঁছে দিচ্ছি। হ্যাঁ, আজকে রকেট লঞ্চ হয়নি, যেটা চন্দ্র অভিযান হওয়ার কথা ছিল, নোভা সি ল্যান্ডার। আজকে হয়নি, কালকে হবে। কালকে টাইমটা একটু পিছিয়েছে, আজকের টাইম ছিল সকাল 11:27, কালকে 5-10 মিনিট, ওই 11:40। আমরা মোটামুটি 11টা নাগাদ চলে আসবো লাইভে। আর আজকের প্রথম যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে অসাধারণ একটা চাঁদের ভিডিও তুলেছে। সেখানে থাকা মহাকাশচারী সে ভিডিও পোস্ট হয়েছে। এছাড়া মঙ্গল গ্রহ, মঙ্গল গ্রহে নাকি 10 লক্ষ মানুষের জনবসতি হবে, এরকম জানিয়েছে অ্যালন মাস্ক। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা থাকছে। 17 তারিখ লঞ্চ হবে আমাদের ভারতের একটি উপগ্রহ, গতকালকে জানিয়েছিলাম। সমস্ত বিষয় নিয়ে তথ্য থাকবে। এছাড়া আগামীকালকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে একটি স্যাটেলাইট, যেটি আছড়ে পড়বে, যদিও তার থেকে ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই। তো আমরা প্রথমে চলে যাই অসাধারণ সে ভিডিওতে, যেটা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ধরা পড়েছে। চাঁদের অপরূপ একটি ভিডিও, কীরকম লাগছে, নিচে নীল পৃথিবী, আকাশে মানে কালো আকাশের মধ্যে চাঁদ, আর তার সঙ্গে খানিকটা মহাকাশ স্টেশনেরও অংশ দেখা যাচ্ছে, বিশেষ করে কানাড্রামের একটা লেক দেখা যাচ্ছে। দেখবো সেই দৃশ্য সবার প্রথম। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পৃথিবী থেকে যা 400 কিলোমিটার উপরে। থাকেন এখানে মহাকাশচারীরা। এই মুহূর্তেও 7 জন মহাকাশচারী রয়েছেন, কাজ করছেন। আর এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের একটি জানালা রয়েছে কাঁচের। সেই জানালা থেকে ধরা পড়ল অসাধারণ চাঁদের একটি দৃশ্য। এটি অনেক ফাস্ট ফরওয়ার্ড করা হয়েছে, আদতে চাঁদ আস্তে আস্তেই ওঠে, কিন্তু ফাস্ট ফরওয়ার্ড করার জন্য একটু দ্রুত গতিতে এই চন্দ্র উদয়ের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। মহাকাশচারীরাই কিন্তু ক্যামেরার মাধ্যমে এই অসাধারণ ভিডিওটি তুলেছে, যেখানে নিচে পৃথিবীকে দেখতে পাচ্ছেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের এই যে জানালাটি কাঁচ লাগানো, প্রথম যখন নতুন মহাকাশচারীরা আসেন তখন তাদের সব থেকে ফেভারিট স্থান হয় এই জায়গাটি। তার কারণ এখান থেকে যেরকম অপূর্ব সুন্দর লাগে পৃথিবীকে, সেরকমই প্রতি 90 মিনিট অন্তর এখান থেকে সূর্য উদয়, সূর্যাস্ত এবং চন্দ্র উদয় এবং চন্দ্রাস্ত দেখা যায়। যদিও পূর্ণিমা যদি হয় তবেই কিন্তু এরকম গোলাকার চাঁদ ধরা পড়ে। তার কারণ এটি পৃথিবীর থেকে 400 কিলোমিটার উচ্চতায় থাকলেও রয়েছে তো পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির মধ্যেই, তাই জন্যই তো সে ঘুরে চলেছে। তার জন্যই পূর্ণিমা থাকলে পূর্ণিমাই দেখা যাবে এখান থেকে, এবং অমাবস্যা থাকলে অমাবস্যাই দেখা যাবে। তো আগামীকাল লঞ্চ হতে চলেছে নাসার ঠিক বলা ভুল, নাসা নয়, ইনিশিয়েটিভ মেশিনস বলে একটি কোম্পানির। নাসা যুক্ত আছে, অবশ্যই যুক্ত রয়েছে। তো একটি নোভা সি ল্যান্ডার যেটি যেতে চলেছে চাঁদে, এবং আগামীকাল 15 তারিখ সেটি সকালবেলায় ভারতীয় সময় 11:30টার দিকে রওনা দেবে। আর ফ্যালকন 9 রকেটে সেটি উড়বে। ওড়ার পর সেটিকে পৃথিবীর কক্ষপথে ছাড়া হবে। তারপরে পৃথিবীর কক্ষপথে একেবারে এলিপ্টিক্যাল অরবিট থেকে, মানে সর্বোচ্চ অ্যাপোজি থেকে তাকে নামিয়ে এনে পেরেজি থেকে একেবারে বুস্ট করে দেওয়া হবে 42,000 কিলোমিটার উপর গতিবেগে, এবং সেটি চাঁদের দিকে ছুটে যাবে। দিন 3-3.5 লাগবে। তারপর 22 তারিখ সেটি চাঁদের মাটিতে নামবে। সেই ল্যান্ডিংয়ের দৃশ্য তো থাকবেই, তাছাড়া উড়ান কীরকম হলো এই সমস্ত লাইভে আমরা কালকে আসছি। এছাড়া মাঝের যে দিনগুলোতে লাইভ ট্র্যাকিং থাকবে, কতদূর পৌঁছালো, চাঁদের কতটা নিকটে পৌঁছালো এবং তার পরিস্থিতি কী। যেমন এর আগে পেরিগ্রিন লুনার ল্যান্ডার নামতে পারেনি। আচ্ছা, আমরা চলে আসি মঙ্গল গ্রহ নিয়ে। যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে অ্যালন মাস্ক ঘোষণা করেছে 10 লক্ষ মানুষ নিয়ে একটি কলোনি তৈরি করা হবে মঙ্গলে। কেমন দেখতে হবে সেই কলোনি, কিসে চেপে যাবে মানুষ, সমস্তটাই কিন্তু জানানো হয়েছে। দেখুন এই ভিডিওতে। অদূর ভবিষ্যতে কি পৃথিবী
আর বাসযোগ্য থাকবে? এ প্রশ্ন আজকের নয়। আর এক্ষেত্রে বাঁচার উপায় নীল রঙের গ্রহটি ছেড়ে অন্যত্র পাড়ি দেওয়া, সে কথাই বলেছেন বিজ্ঞানীরা। এবার অ্যালন মাস্ক জানালেন এই নিয়ে তাঁরও পরিকল্পনা রয়েছে। লাল গ্রহে 10 লক্ষ মানুষের কলোনি গড়ার স্বপ্নের কথা সবাইকে জানালেন ধনকুবের। ব্যাপারটা কি? টেসলার এক্স হ্যান্ডেলে মাস্ক স্টারশিপ রকেটের ভিডিও শেয়ার করে লেখেন, স্টারশিপই এ যাবৎ তৈরি হওয়া সবচেয়ে বড় রকেট, এটাই আমাদের মঙ্গলে নিয়ে যাবে। পরে সেটাই রিটুইট করে মাস্ক লেখেন, আমরা একটা গেম প্ল্যান তৈরি করছি মঙ্গলে 10 লক্ষ মানুষ পাঠানোর। সেই সঙ্গে তিনি জানিয়েছেন পৃথিবী থেকে রকেট আসা বন্ধ হয়ে যাওয়ার পরেও মঙ্গলের সেই কলোনি যাতে টিকে থাকতে পারে সেই পরিকল্পনা রয়েছে তাদের। প্রসঙ্গত এর আগে 2011-য় মাস্ক বলেছিলেন তিনি চান 10 বছরের মধ্যে প্রথম কোনো মানুষকে মঙ্গলে পাঠাতে, কিন্তু তার সেই লক্ষ্য পূর্ণ হয়নি। 2022 সালেই ধনকুবের জানিয়ে দেন যা পরিস্থিতি তাতে 2029 সালের আগে তা সম্ভব হবে না। তবে অদূর ভবিষ্যতে কেবল মানুষ পাঠানো নয়, রীতিমতো উপনিবেশ গড়ে তোলার স্বপ্ন দেখছেন অ্যালান মাস্ক। দ্য মার্শিয়ান ক্রনিকলস উপন্যাসে রে ব্র্যাডবেরি মঙ্গলে মানুষের বসতি গড়ে তোলার স্বপ্ন দেখিয়েছিলেন। কেটে গিয়েছে 7 দশক। এবার অ্যালান মাস্ক সেই স্বপ্নকেই সত্যি করার ঘোষণা করলেন। জানালেন মহাকাশের লাল লণ্ঠন মানে মঙ্গল বিরাট সংখ্যক মানুষের বাড়ি হয়ে উঠবে। আশা তো রাখবো যত তাড়াতাড়ি সম্ভব যেন আমরা অন্তত জীবিত অবস্থায় এই দৃশ্য দেখে যেতে পারি যে অন্য গ্রহে মানুষ বসবাস করছে। যদিও চাঁদ ছাড়া এখনো অবধি আর কোনো জায়গায় মানুষ পৌঁছাতে পারেনি। হ্যাঁ, অনেকের চাঁদের মানুষ যাওয়া নিয়েও সন্দেহ রয়েছে, কিন্তু এটা অনেক কন্ট্রোভার্সি আছে, এই বিষয় নিয়ে আলোচনা করছি না। বিশেষ করে একটা জিনিস ক্লিয়ার হয়েই গেছে যে হ্যাঁ মানুষ গেছিল। তার কারণ হচ্ছে যদি মানুষ না যেত তাহলে সবার প্রথম রাশিয়া এবং চায়নার যে মহাকাশ গবেষকরা মহাকাশ বিজ্ঞানীরা আছেন তারা তো মেনে নিতেন না। তারা তো মেনে নিয়েছেন এবং তারাও রাশিয়াতে একসাথেই কাজ করছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। তো সেক্ষেত্রে অবিশ্বাসের জায়গা নেই। তাছাড়া বিভিন্ন মহাকাশ যান থেকেও তারা যেখানে নেমেছিলেন সেই স্পট, আমেরিকার পতাকা, সেই সমস্ত কিছু ধরা পড়েছে। তাই কন্ট্রোভার্সি তৈরি করার মতো অনেক বিষয় যেরকম ছিল সেটাকে উড়িয়ে দেওয়ার মতো আর কি কঠোর যুক্তিও রয়েছে। তাই সে বিষয় নয়। চাঁদ ছাড়া মঙ্গল বা আর কোনো গ্রহে, উপগ্রহ তো ছেড়েই দিন, আর কোনো গ্রহে কিন্তু এখনো পর্যন্ত মানুষ যেতে পারেনি। আর এর মধ্যে শুক্র এবং মঙ্গলে মহাকাশযান নামানো সম্ভব হয়েছে, ল্যান্ডার। তার মধ্যে মঙ্গলই হচ্ছে সব থেকে সাকসেস। শুক্র গ্রহে তো সেইভাবে কাজ করতে পারেনি, জ্বলে পুড়ে গেছিল। এছাড়া বুধ গ্রহে বেপি কলম্বো রয়েছে, সব ক্যাসিনি রয়েছে, তারপরে জুনো রয়েছে নাসার, বৃহস্পতিতে, শনিতে ক্যাসিনো, এগুলো সবই হয়েছে। কিন্তু সব থেকে সাকসেস মানে চাঁদের পরে সেটা হচ্ছে মঙ্গল গ্রহ। এবং মঙ্গল গ্রহে মানুষ নামছে, থাকছে, এইটা যদি আমরা জীবিত অবস্থায় দেখে যেতে পারি তাহলে এটুকু অন্তত বিরাট একটা জিনিস অ্যাচিভ করব বা চাক্ষুষ করতে পারবো। দেখতে তো পারবো ভিডিওতে, চাক্ষুষ নাও করতে পারি। এনিওয়ে চলে আসি যে আগামীকাল হচ্ছে গিয়ে 15 তারিখ। 15 তারিখে কিন্তু একটি স্যাটেলাইট যেটি এসআর 1995 সালে আবহাওয়ার জন্য পাঠানো হয়েছিল সেটি আগামীকাল পৃথিবীতে আছড়ে পড়বে। এক্স্যাক্ট টাইম বলা হয়নি, বলাই হচ্ছিল মিড ফেব্রুয়ারিতে আছড়ে পড়বে এবং সেটি নিয়ন্ত্রণহীন। তার মধ্যে কোনো রকম কোনো জ্বালানি নেই, তার মধ্যে কোনো ব্যাটারি চার্জ নেই, যোগাযোগ নেই, কিছুই চালু নেই। সেটি স্বনিয়ন্ত্রিতভাবে পৃথিবীর অ্যাটমসফিয়ারে প্রবেশ করবে এবং সেটি একেবারে জ্বলে পুড়ে ধ্বংস হয়ে যাবে। ছিটে ফুটে যেটুকু আসবে টুকরো ছোটোখাটো সেগুলো এসে মনে করা হচ্ছে প্রশান্ত মহাসাগরে এসে পড়বে। এখন অবধি যা তাকে ট্র্যাক তো করা হচ্ছে, যোগাযোগ না থাকে অন্য স্যাটেলাইটের মাধ্যমে ট্র্যাক করা হচ্ছে। তো সেক্ষেত্রে সেটি প্রশান্ত মহাসাগরে এসে পড়বে এবং তার থেকে ক্ষয়ক্ষতির কোনো আশঙ্কা নেই। এছাড়া 17 ফেব্রুয়ারি
বিকেল 5:30টাতে ভারতের জিএসএলভি মার্ক 2তে একটি স্যাটেলাইট লঞ্চ আছে, সেটিও কিন্তু আবহাওয়াজনিত কারণেই এই স্যাটেলাইটটি লঞ্চ করা হচ্ছে। তো সেটিরও লাইভ থাকবে, আপাতত আগামীকালকের লাইভের জন্য আমরা দেখব। তো আজকে ছিল এই আলোচনা, আশা করি আপনাদের ভালো লেগেছে। কেমন কাটলো আজকের দিন জানাতে ভুলবেন না, সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।